আজ আমি আপনাদের কিছু আলাদা তথ্য দেখাবো। তার আগে একটা কথা, আমি কারো বিশ্বাস বা অনুভূতিকে আঘাত করার জন্য ভিডিও বানাই না। আমি যতটা পারি সত্যটা তুলে ধরার চেষ্টা করি, আর কোথাও ভুল থাকলে আপনারা সঠিক তথ্য দিয়ে সেটা আমাকে ঠিক করে দেবেন। এই কারণেই আমার কমেন্ট সেকশন সবসময় সবার জন্য খোলা। তাহলে শুরু করি আজকের ভিডিও। অনেকে জানে না ইহুদিরা কিভাবে সঙ্গীত, সিনেমা, রিয়েলিটি শো এসবের মাধ্যমে আল্লাহকে ব্যঙ্গ করে। ইসলাম সত্য ধর্ম, এটা বোঝার সহজ উপায় হল ইহুদিদের কর্মকাণ্ড দেখা। ইহুদিরা কেন এত বেশি জ্ঞানী ছিল? কারণ ইতিহাস জুড়ে তারা ইবলিশের ইশারা নির্দেশে চলেছে। ইবলিস যেভাবে দিক নির্দেশনা দিত, তারা সেভাবেই পথ বেছে নিত। এখন আসি কুরআনের কথায়। আল্লাহ সূরা আল আরাফ আয়াত 34-এ আদম আলাইহিসসালামকে সেজদা করার ঘটনা উল্লেখ করেন। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। যখন আমি ফেরেশতাদের বলিলাম আদমকে সিজদা করো, তখন ইবলিশ ব্যতীত সকলেই সিজদা করিল। সে অমান্য করিল ও অহংকার করিল, সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হইল। সবাই সেজদা করেছিল, শুধু ইবলিস করেনি। আর কেন করেনি, এর জবাব আল্লাহ দিয়েছেন সূরা আল আরাফ আয়াত 12 নম্বর আয়াতে। قَالَ مَا مَنَعَكَ أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ قَالَ أَنَا خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِي مِنْ نَارٍ وَخَلَقْتَهُ مِنْ طِينٍ। তিনি বলিলেন, আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কি তোমাকে নিবৃত্ত করিল যে তুমি সিজদা করিলে না? সে বলিল, আমি তাহার অপেক্ষা শ্রেষ্ঠ। তুমি আমাকে অগ্নি দ্বারা সৃষ্টি করিয়াছ এবং তাহাকে কর্দম দ্বারা সৃষ্টি করিয়াছ। ইবলিস বলে সে আগুন থেকে আর আদম মাটি থেকে তৈরি, তাই সে নিজেকে শ্রেষ্ঠ মনে করল। এখান থেকেই তার ভিতরে অহংকার জন্ম নেয়। এখন ইহুদিরা কি করেছে? এই ঘটনাকে তারা সিনেমার গল্পে ঢুকিয়ে মকিং করেছে। তাদের এক সিনেমার ডায়লগ, This is your one chance. Take the Lord Marshall's offer and bow. I bow to no man. I bow to no man. I bow to no man. আই বাউ টু নো ম্যান। আসলে এই দৃশ্যের মূল উদ্দেশ্য হচ্ছে আদমকে সেজদা না করার ঘটনাকে ব্যঙ্গ করা। সিনেমার পোস্টারে বিস্ট লেখা, যা বাইবেলে নাম্বার অফ দ্য বিস্ট বা 666 হিসেবে উল্লেখ আছে, যা অশুভ শক্তি, দুর্নীতি, একনায়কতন্ত্রের প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। এই 666 সংখ্যা নিয়ে পপ কালচারে অসংখ্য প্রতীক ব্যবহার করা হয়েছে। এমনকি গুগল ক্রোমের লোগো নিয়েও অনেকে এটাকে ইভল কোড বলে। এভাবে গান, সিনেমা, বই সব জায়গায় এই প্রতীক ঢোকানো হয়। এখন অনেকে প্রশ্ন করবেন, বাইবেল কি কেন এখানে আনলাম? আমি কি খ্রিস্টান হয়ে গেলাম নাকি? না ভাই, প্লিজ আপনারা বুঝার চেষ্টা করেন। ইসলাম, খ্রিস্টান আর ইহুদি, এই তিনটা ধর্মই আব্রাহামিক ধর্ম। সবাই ইব্রাহিম আলাইহিসসালামকে মানে। ইসলামের বহু নবী, আদম, নূহ, ইব্রাহিম, ইসাক, ইয়াকুব, মুসা, বাইবেলও একইভাবে নবী হিসেবে উল্লেখ আছে। সব নবীর মেসেজ একটাই ছিল, এক আল্লাহর ইবাদত করা, সত্যের পথে থাকা, অন্যায় থেকে দূরে থাকা। আল্লাহ সূরা আল ইমরান আয়াত 3-এ বলেন, نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل। তিনি সত্য সহ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করিয়াছেন, যাহা উহার পূর্বের কিতাবের সমর্থক, আর তিনি অবতীর্ণ করিয়াছিলেন তাওরাত ও ইনজিল। আগের কিতাবগুলো সত্য ছিল। সূরা আল আন নিসা আয়াত একই কথা বলা হয়েছে। يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل
ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا হে মুমিনগণ, তোমরা আল্লাহে তাঁর রাসূলে তিনি যে কিতাব তাঁর রাসূলের প্রতি অবতীর্ণ করিয়াছেন তাহাতে এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করিয়াছেন তাহাতে ঈমান আনো, এবং কেহ আল্লাহ, তাহার ফেরেশতাগণ, তাহার কিতাবসমূহ, তাহার রাসূলগণ এবং আখিরাতকে প্রত্যাখ্যান করিলে সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হইয়া পড়িবে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ, বিশেষ করে ইহুদিরা, আগের কিতাবগুলোতে পরিবর্তন এনেছে, সত্যকে বিকৃত করেছে। কিন্তু কোরআনের ক্ষেত্রে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন, এই কিতাবকে কেউ পরিবর্তন করতে পারবে না। সূরা আল হিজর আয়াত 9 আল্লাহ বলেন, إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون আমি কুরআন অবতীর্ণ করিয়াছি এবং অবশ্য আমি উহার সংরক্ষক। এই আয়াতে প্রমাণ করে কোরআনের একটি অক্ষরও আজ পর্যন্ত বদলানো যায়নি। যেহেতু কোরআন বিকৃত করা তাদের পক্ষে সম্ভব হয়নি, তাই তারা ইসলামকে অন্য ফাঁদে ফেলেছে। তারা ইসলামের ভেতরে বিভিন্ন মাযহাব আর বিভাজন তৈরি করে। এবার চলুন দ্বিতীয় ঘটনায়। আদম ও হাওয়া আলাইহের নিষিদ্ধ ফল খাওয়ার ঘটনা মানব ইতিহাসের অন্যতম পরিচিত বিষয়। কোরআনে সূরা আল আরাফ আয়াত 22-এ বলা হয়েছে, فدلاهما بغرور فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين এইভাবে সে তাহাদেরকে প্রবঞ্চনার দ্বারা অধপতিত করিল। তৎপর যখন তাহারা সেই বৃক্ষ ফলের আস্বাদ গ্রহণ করিল, তখন তাহাদের লজ্জাস্থান তাহাদের নিকট প্রকাশ হইয়া পড়িল এবং তাহারা জান্নাতের পাতা দ্বারা নিজেদেরকে আবৃত্ত করিতে লাগিল। তখন তাহাদের প্রতিপালক তাহাদেরকে সম্বোধন করিয়া বলিলেন, আমি কি তোমাদেরকে এই বৃক্ষের নিকটবর্তী হইতে বারণ করি নাই? এবং আমি কি তোমাদেরকে বলি নাই যে শয়তান তো তোমাদের প্রকাশ্য শত্রু? ইবলিস তাদের প্রতারণায় ফেলল এবং তারা সেই গাছের ফল খেল। এরপরে তাদের লজ্জাস্থান প্রকাশ পেল এবং তারা তৎক্ষণাৎ লুকাতে চেষ্টা করল। বাইবেলের জেনেসিস বা উৎপত্তি গ্রন্থের অধ্যায় 3-এ একই ঘটনার বর্ণনা আছে। সেখানে বলা হয়, ঈশ্বর আদম হাওয়াকে ইডেন বাগানে রাখেন এবং বলেন, সব গাছের ফল খেতে পারো, কিন্তু গুড অ্যান্ড ইভিল জানা যে গাছের ফল সেটা খেও না। সাপ এসে হাওয়াকে প্রলুব্ধ করে বলে, এই ফল খেলেই তুমি ঈশ্বরের মতো জ্ঞানী হয়ে যাবে। হাওয়া ফল খায়, আদমকেও দেয়, এবং খাওয়ার পর তারা নিজেরা নগ্নতা অনুভব করে লজ্জিত হয়। তাহলে নিষিদ্ধ ফলটি কোন ফল ছিল? কোরআন হাদিস কোথাও ফলটির নাম স্পষ্ট করা হয়নি। বাইবেলের মূল হিব্রু গ্রন্থেও শুধু বলা হয়েছে দ্য ফ্রুট অফ দ্য ট্রি, গাছের ফল। অতএব নির্দিষ্ট করে কোনো ফলের নাম বলা যায় না। কিন্তু পরবর্তীতে ইহুদিদের চালাকি ফলটিকে আপেল বানানো। আসলে ফলটি কি ছিল এটা ইতিহাসে কখনো বলা হয়নি, কিন্তু পরবর্তীতে এক ভাষাগত ঘটনার মাধ্যমে এটি আপেল হিসেবে ছড়িয়ে পড়ে। 4th শতকে খ্রিস্টান পণ্ডিত সেন্ট জেরম যখন বাইবেলকে লাতিনে অনুবাদ করেন, দ্য ল্যাটিন ভালগ্যাট, তখন গুড অ্যান্ড ইভিল ইজ ইকুয়াল টু ব্যানাম ইট মালম। এখানেই সমস্যা। মালুম হচ্ছে মন্দ বা ইভিল। একই সাথে মালুমের লাতিনে আপেল অ্যাপল শব্দটি এসেছে গ্রিক মেলন থেকে। একই শব্দের দুই ভিন্ন মানে। এ থেকে ইউরোপে মানুষ ভাবতে শুরু করে নিষিদ্ধ ফল ছিল আপেল। এই আপেল নিয়ে পরবর্তী মকিং শুরু হয়। এই আপেল ধারণাটিকে বিভিন্ন স্থানে প্রতীকীভাবে ব্যবহার করা হয়। আইফোনের লোগো, এক কামড় দেওয়া আপেল। বুঝেছেন কোথায় মিন করছে তারা? অ্যাপেল কম্পিউটার 1976 সালের মূল্য ছিল 666.66। 666 সংখ্যাটি পশ্চিমা সংস্কৃতিতে শয়তান বা দ্য নাম্বার অফ দ্য বিস্ট হিসেবে পরিচিত। কার্টুন আইপ্যাড গো 2-তে আপেলের প্রতীক।
স্নো হোয়াইট বিষ মেশানো আপেল খাওয়ার দৃশ্য, Thank you. For him. For your father. Come on, Falcon! What's happening? Something's wrong. I did know your father. Quite well. What do you mean? I knew he was a fool. এইভাবে আপেলের প্রতীকের মাধ্যমে মকিং বা প্রতীকী ব্যঙ্গ হিসেবে ব্যাখ্যা করে থাকে। এইবার চলুন তৃতীয় ঘটনায়। আল্লাহ পালা সূরা আল বাকারা 65 থেকে 66 আয়াতে বলেন, ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين। তোমাদের মধ্যে যাহারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করিয়াছিল তাহাদেরকে তোমরা নিশ্চিতভাবে জানো। আমি তাহাদের বলিয়াছিলাম, তোমরা ঘৃণিত বানর হও। আমি ইহা তাহাদের সমসাময়িক ও পরবর্তী গণের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত ও মুত্তাকীদের জন্য উপদেশ স্বরূপ করিয়াছি। ইহুদিরা যখন আল্লাহর আদেশ অমান্য করেছিল তখন আল্লাহ তাদেরকে অবাধ্যতার কারণে বানর রূপে পরিবর্তন করেছিলেন, আর এই ঘটনাকে আল্লাহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সতর্কবার্তা ও শিক্ষা হিসাবে রেখে দিয়েছেন। কিন্তু ইহুদিরা এই ঘটনাকে বিকৃত করে বই পুস্তকে এমন ধারণা ছড়িয়েছে যে মানুষের পূর্বপুরুষই নাকি বানর ছিল, যা ইসলামিক দৃষ্টিতে সম্পূর্ণ বিপরীত। ইহুদিদের কুকর্ম এখানেও শেষ হয় নাই, তারা হিন্দুদের মধ্যেও বানর সংক্রান্ত বিশ্বাস ও পূজা ঢুকিয়েছেন এবং এই বানরকে হিন্দুদের ঈশ্বর বানিয়েছেন। পরবর্তীতে আল্লাহ সূরা আল বাকারার 67 নম্বর আয়াতে সরাসরি গরু জবাহের আদেশ দিয়েছেন। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। স্মরণ করো যখন মুসা আপন সম্প্রদায়কে বলিয়াছিল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাহ করার আদেশ দিয়াছেন। তাহারা বলিয়াছিল, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করিতেছ? মুসা বলিল, আল্লাহর শরণ লইতেছি যাতে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই। এর মধ্যে একটা বড় হিকমত হলো মানুষ যাতে বিভ্রান্তিতে না পড়ে এবং গরু নিয়ে ভবিষ্যতে ভুল বিশ্বাস, পূজা বা গুনাহে লিপ্ত না হয়, তাই কোরআনে বলে দিয়েছেন। কিন্তু আজকে দেখা যায় হিন্দু সমাজে গরু নিয়ে পবিত্রতা, পূজা, অতিরিক্ত সম্মান এগুলো প্রচলিত হয়ে গেছে, যা আল্লাহর নির্দেশনার সম্পূর্ণ বিপরীত। এইবার চলুন চতুর্থ ঘটনায়। ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানি সংক্রান্ত ঘটনা কোরআনে সূরা আস-সাফাত 102 ও 109 উল্লেখ আছে। فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। অতঃপর সে যখন তাহার পিতার সঙ্গে কাজ করিবার মতো বয়সে উপনীত হইল, তখন ইব্রাহিম বলিল, বৎস, আমি স্বপ্নে দেখি যে তোমাকে আমি জবেহ করিতেছি। এখন তোমার অভিমত কি বলো? সে বলিল, হে আমার পিতা,
আপনি যাহা আদিষ্ট হইয়াছেন তাহাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন। যখন তাহারা উভয়ে আনুগত্য প্রকাশ করিল এবং ইব্রাহিম তাহার পুত্রকে কাত করিয়া শায়িত করিল, তখন আমি তাহাকে আহ্বান করিয়া বলিলাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করিলে। এইভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে তার সন্তানের মাধ্যমে পরীক্ষা নেন, কিন্তু আল্লাহ খুশি হয়ে সন্তানের জায়গায় একটি দুম্বা কোরবানির জন্য পাঠিয়ে দেন। কিন্তু ইবলিস এটাকে তার পূজা যারা করে তাদের জন্য বাচ্চা উৎসর্গকে বাধ্যতামূলক করেছে। এরপর একই সূরার 125 থেকে 127 নম্বর আয়াতে আল্লাহ বাল নামের একটা মিথ্যা দেবতার কথা বলেন। أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين فكذبوه فإنهم لمحضرون তোমরা কি বাআলকে ডাকিবে এবং পরিত্যাগ করিবে শ্রেষ্ঠ স্রষ্টা আল্লাহকে, যিনি প্রতিপালক তোমাদের প্রাক্তন পূর্বপুরুষদের। কিন্তু উহারা তাহাকে মিথ্যাবাদী বলিয়াছিল, কাজেই উহাদেরকে অবশ্যই শাস্তির জন্য উপস্থিত করা হইবে। এই বাল ছিল এমন এক মূর্তি যাকে খুশি করার জন্য অতীতে অনেক জাতি বিভিন্ন ধরনের জঘন্য কাজ করত, এমনকি শিশু উৎসর্গ করত। আজও শয়তান পূজারীরা শিশুকে সবচেয়ে বড় বলি হিসেবে মনে করে। যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় 4,40,000 শিশু নিখোঁজের রিপোর্ট হয়। এটা তাদেরই শয়তানি প্রথার অংশ বলে অনেকে দাবি করে থাকে, আর এই দাবি সত্যতা পাওয়া গিয়েছে। এখন চলুন পঞ্চম ঘটনায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময়ে নবী রাসূলদের সাথে গায়েবী আওয়াজের মাধ্যমে কথা বলতেন। উদাহরণস্বরূপ মূসা আলাইহিসসালামের ঘটনাটি বলি। আল্লাহ সূরা তহা আয়াত 11 এবং 12তে বলেছেন, فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع نعليك إنك بالوادي المقدس طوى অতঃপর যখন সে আগুনের নিকট আসিল, তখন আহ্বান করিয়া বলা হইল, হে মূসা, আমি তোমার প্রতিপালক, অতএব তোমার পাদুকা খুলিয়া ফেলো, কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় রইয়াছ। ঠিক এই ঘটনাকে মকিং করা হয় সালমান খানের বিগ বস রিয়ালিটি শোতে। But be ready for अंजाम and आवाम, क्योंकि बिग बॉस में इस बार घर वालों की सरकार। এই রিয়ালিটি অনুষ্ঠানে যে কথা বলে সেই হচ্ছে বিগ বস। তাকে আমরা কেউই দেখি নাই এবং চিনিও না, কিন্তু তার শব্দ আমরা অনুষ্ঠানে শুনতে পাই। शाम 6 बजे। वो कहावत सुनी है तानिया, 3 तिगाड़ा बिल्कुल सही। বিগ হচ্ছে সবার বড় এবং বস হচ্ছে সব কিছুর নিয়ন্ত্রক অথবা শাসক, অর্থাৎ এমন একজন বড় নিয়ন্ত্রক যা এক অদৃশ্য শক্তি হিসেবে রিয়ালিটি শোতে সেই ঘরের উপর নজর রাখছে। এখানে বিগ বস মানে ওরা কি বোঝাতে চাচ্ছে আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন। তারপর আমরা আরেকটু ডিপে যাব। বিগ বসের হাউস হচ্ছে একটি ক্লোজড সিস্টেম যা তারা পৃথিবীকে বোঝাতে চাচ্ছে। এই ক্লোজড সিস্টেমের ব্যাপারে ইহুদিরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ছবি, কার্টুন ইত্যাদির মাধ্যমে বলে থাকে।
এমনকি নাসার এক বিজ্ঞানী বিল নাইউ এই ক্লোজড সিস্টেমের কথা বলেছিলেন। One thing I really want your generation to embrace is that the earth is a closed system. We cannot leave the earth. There's no place to go. The earth is a closed system. আর কন্টেস্টেন্টস হচ্ছে সেই সব মানুষ যাদের এই ক্লোজ সিস্টেমের বাইরে থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, অর্থাৎ এক অদৃশ্য শক্তি যে এই অনুষ্ঠানে মানুষের আচরণ নিয়ন্ত্রণ করছে, সেই হচ্ছে বিগ বস। আপনারা হয়তো ওদের উদ্দেশ্যটা বুঝতে পেরেছেন, ওরা আসলে কোন দিকটা মিন করছে এই রিয়ালিটি শোয়ের মাধ্যমে। বিগ বস নামের মধ্যেও আছে অকাল্ট নাম্বার, যেমন বিগের মধ্যে বি হচ্ছে 2 নাম্বার, আই হচ্ছে 9 নাম্বার এবং জি হচ্ছে 7 নাম্বার। এই তিনটার যোগফল হয় 18। 18কে 3 ভাগ করলে 666 নাম্বারটি চলে আসে, যেই সংখ্যাটিকে নাম্বার অফ দ্য বিস্ট বলা হয়। এখন বাকি রয়ে গেল বস। বি হচ্ছে 2 নাম্বার, ও হচ্ছে 15 নাম্বার এবং এস হচ্ছে 19 এবং 19 নাম্বার। এগুলোর যোগফল হবে 55। 55 রুট বের করলে হয় 10। যেহেতু শূন্যের কোনো মান নেই, তাই রয়ে গেল 1। আর 1 মানে হচ্ছে লিডারশিপ, যে সবকিছু নিয়ন্ত্রণ করে। তার মানে 666 বা বিস্ট বা শয়তান বা ইবলিশ তাকে নাম্বার 1-ই উপস্থিত করাতে চাচ্ছে, তাই সে আমাদের গান, মিউজিক, মুভি, কার্টুন সবকিছু দিয়ে নিয়ন্ত্রণ করছে। এটাই হচ্ছে মূলত মাইন্ড কন্ট্রোল গেম। অর্থাৎ মানুষ বুঝতে না পারলেও শয়তান আল্লাহকে দেওয়া তার কথা অনুযায়ী মানুষকে ভুল পথে চালাতে কাজ করছে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, ওরা যাই করছে বলেই করছে, কিন্তু আমরা ধরতে পারি না তাদের এই মাইন্ড কন্ট্রোল গেম। যারা ধরিয়ে দিতে সাহায্য করে তাদেরকে তো আমরা খেত, মূর্খ ইত্যাদি বলি। ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন তাদের জন্য একটা ট্রিক্স দিয়ে দিচ্ছি। আপনি নেতানিয়াহু, ট্রাম্প, মোদি, পুতিন এদেরকে বুঝতে গিয়ে এগুলা সবার মেইন লিডারকে আর বুঝার চেষ্টা করেন নাই। একটা কথা মাথায় রাখেন, এরা সবাই ইবলিশের কথা অনুযায়ী এক একটা স্টেপ নিয়ে থাকে। আপনি যখন ইবলিশকে বুঝে ফেলবেন, তখন এদের শয়তানি কাজ কারবার সব খুব সহজে আপনার চোখে ধরা পড়বে। অনেকেই হয়তো হাসাহাসি করবেন, কিন্তু একটাবার ভেবে দেখুন ইবলিশ আল্লাহর সাথে কি প্রতিজ্ঞা করেছিল। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين قال اخرج منها مذءوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين সে বলিল, তুমি আমাকে শাস্তি দান করিলে, এই জন্য আমিও তোমার সরল পথে মানুষের জন্য নিশ্চয়ই উৎপাতিয়া থাকিব। অতঃপর আমি তাহাদের নিকট আসিবই, তাহাদের সম্মুখ, পশ্চাৎ, দক্ষিণ ও বাম দিক হইতে, এবং তুমি তাহাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাইবে না। তিনি বলিলেন, এই স্থান হইতে ধিকৃত ও বিতাড়িত অবস্থায় বাহির হইয়া যাও। মানুষের মধ্যে যাহারা তোমার অনুসরণ করিবে, নিশ্চয়ই আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করিবই।